প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন সার্কিট হাউস নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক ক্যাটাগরির পদ রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আপনারা দেখতে পারছেন অনেকগুলো পদ রয়েছে, তো প্রত্যেকটা পদের ক্ষেত্রে কতজন করে লোক নেবে, টোটালি হচ্ছে 26 ক্যাটাগরির পদ রয়েছে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ফেসবুক পেজে যুক্ত হতে পারবেন। তাছাড়া জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথম থেকে এ টু জেড আর কি সার্কুলারের সকল তথ্য। তো দেখতে পাচ্ছেন এখানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত পদসমূহ জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে pib.teltalk.com ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পদের নাম গবেষণা পরিচালক, গবেষণা তথ্য সংরক্ষণ, 56,500 টাকা থেকে 74,400 টাকা, গ্রেড 3, জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী, পদের সংখ্যা একটি, 40 থেকে 45 বছর পর্যন্ত। আর এখানে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য। দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান মাস্টার্স ডিগ্রি পরিসংখ্যান বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ভালো হইলে ভালো হয়। গবেষণা কার্য বিশেষত যোগাযোগ বিষয়ে আর কি 10 বছরের আর দায়িত্ব পদে অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আরও তথ্যগুলো দেওয়া রয়েছে, আপনারা একটু পড়ে নেবেন। তো আপনাদেরকে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো সহযোগী সম্পাদক 56,000 টাকা থেকে 56,500 টাকা থেকে 74,400 টাকা, পদের সংখ্যা একটি, 40 থেকে 45 বছর, বিশেষিত অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার, বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি, 15 বছরের অভিজ্ঞতা, অধ্যাপক 50,000 টাকা থেকে 71,200 টাকা, পদের সংখ্যা একটি, ন্যূনতম 42 বছর, এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি, 14 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সিনিয়র রিসার্চ অফিসার 43,000 টাকা থেকে 69,850 টাকা, 15 সাল অনুযায়ী, পঞ্চমতম গ্রেডে, পদের সংখ্যা একটি, 30 থেকে 40 বছর, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। এটার জন্য সমাজবিজ্ঞানে যে কোনো বিষয়ে গবেষণা, গণযোগাযোগ, সাংবাদিকতা, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, 10 বছরের অভিজ্ঞতা। তারপরে সহযোগী অধ্যাপক 43,000 টাকা থেকে 69,850 টাকা, পদের সংখ্যা একটি, ন্যূনতম 38,000 টাকা, 38 বছর আর কি সর্বনিম্ন। আর দেখতে পাচ্ছেন এখানে আর কি দুইটি বিষয়, সাংবাদিকতা, গণযোগাযোগে স্নাতক ডিগ্রি, এটার জন্য 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে গবেষণা বিশেষজ্ঞ তথ্য প্রযুক্তি, পদের সংখ্যা একটি, এটা 43,000 টাকা থেকে 69,850 টাকা, 38 বছর, পদের সংখ্যা একটি, বিশ্ববিদ্যালয় থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি ও গণযোগাযোগ সাংবাদিকতা পরিসংখ্যান মনোবিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রি, স্নাতক সম্মান ডিগ্রি, 10 বছরের অভিজ্ঞতা। তার পরিচালক 35,500 টাকা থেকে 710 টাকা, পদের সংখ্যা, ষষ্ঠতম গ্রেডের, 15 সাল অনুযায়ী, পদের সংখ্যা একটি, 30 থেকে 35 বছর, সর্বশেষ অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্তত দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি এবং প্রথম শ্রেণীর সংবাদপত্র সহকারী আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে প্রশাসন ও নির্বাহী অফিসার হিসেবে 10 বছর অভিজ্ঞতা। প্রশিক্ষক 35,500 টাকা থেকে 67,010 টাকা, এটা হচ্ছে পদের সংখ্যা দুইটি, 32 বছর সর্বনিম্ন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 7 বছরের অভিজ্ঞতা সাংবাদিকতা গণযোগ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। তারা জ্যেষ্ঠ গবেষক 29,000 টাকা থেকে 63,410 টাকা, পদের সংখ্যা একটি, 30 থেকে 35 বছর, কোন স্বীকৃত বোর্ড হতে পরিসংখ্যান বিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সাংবাদিকতা, গণযোগাযোগ বিষয় উন্নত দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তারা নির্বাহী অফিসার 23,000 টাকা থেকে 55,470 টাকা, অষ্টমতম গ্রেডে, পদের সংখ্যা একটি, 35 বছর, এটার জন্য স্বীকৃত বোর্ড হইতে
বিশ্ববিদ্যালয়তে ডিগ্রি, প্রশাসন সংস্থাপন, আমদানি প্রক্রিয়া, সহকারী দপ্তর, ব্যাংক, বাণিজ্য প্রতিষ্ঠানে গণসহিত সংযোগ বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। তবে দেখতে পাচ্ছেন এখানে সহকারী প্রশিক্ষক 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সংখ্যা, 2টি, 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সাংবাদিকতা, দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স অনার্স সহ মাস্টার্স ডিগ্রিও থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কনিষ্ঠ প্রশিক্ষক 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সংখ্যা একটি, এটার জন্য 32 বছর সর্বনিম্ন, এটার জন্য 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সাংবাদিকতা গণযোগাযোগে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। তবে দেখতে পাচ্ছেন গবেষক 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সংখ্যা 4টি, 32 বছর, এটার জন্য পরিসংখ্যান বিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ, সাংবাদিকতা দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। তারপর সহ সম্পাদক 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সংখ্যা একটি, 32 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সাংবাদিকতার ডিগ্রি থাকতে হবে, তৎস অভিজ্ঞতা থাকা ভালো। তারপর দেখতে পাচ্ছেন অঙ্কন শিল্পী 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেডের, পদের সংখ্যা একটি, 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এটার জন্য আর্ট কলেজ হইতে ডিগ্রি থাকতে হবে এবং সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংবাদপত্র অঙ্কন শিল্প 3 বছরের অভিজ্ঞতা। তার প্রতিবেদক 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সংখ্যা একটি, 32 বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স ডিগ্রি, গণযোগাযোগ মাধ্যমে অভিজ্ঞ থাকলেও ভালো। তারপর টেকনিক্যাল সুপারভাইজার 16,000 টাকা থেকে 38,640 টাকা পদের সংখ্যা একটি, 32 বছর, কোন স্বীকৃত ইনস্টিটিউট বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, অডিও ভিজুয়াল যন্ত্রপাতি, মাইক্রোফোন, ওভারহেড প্রজেক্টর, পেন প্লেট, কপিয়ার, টেলিভিশন, ভিসিআর, এয়ার কন্ডিশন মেশিনে প্রভৃতি বিষয়ে মেরামতের রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা। সম্পাদন সহকারী 16,000 টাকা থেকে 38,640 টাকা পদের সংখ্যা একটি, 32 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি, তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। তাও দেখতে পাচ্ছেন এখানে সংশোধনীয় সংশোধক, এটা হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সংখ্যা একটি, 32 বছর, স্নাতক ডিগ্রি, ইংরেজি ও বাংলা সংশোধনের দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে 3 বছরের অভিজ্ঞতা। তারপর কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সংখ্যা একটি, 32 বছর, স্নাতক বা ইংরেজিতে টাইপিংয়ের দক্ষ ও বাংলাদেশ প্রচলিত কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার 9,700 টাকা থেকে 23,490 টাকা পদের সংখ্যা একটি, 32 বছর, অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া থাকলে আবেদন করতে পারবে। 8 বছরের আর কি অভিজ্ঞতা, হালকা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 16তম গ্রেডের পদের সংখ্যা 2টি, 32 বছর, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কম্পিউটার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, বাংলার প্রতি মিনিটে 15 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ডোজ পাস রাইডার 8,800 টাকা থেকে 21,310 টাকা পদের সংখ্যা একটি, অষ্টম শ্রেণী পাস, মোটরসাইকেল চালাবার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তার অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা 7টি, অষ্টম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা একটি, 32 বছর, এটার জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া। পরিচ্ছন্নতা কর্মী 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা একটি, 32 বছর, ঝাড়ুদার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তা দেখতে পাচ্ছেন আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে শর্তাবলী অনুসরণ করতে হবে, অর্থাৎ 1/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 4 নং কলামের বর্ণনা অনুযায়ী যে বয়সটা দেওয়া আছে সেই বয়সটা। এখন লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা টিএ দেবে না। আর সরকারি কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপরে মৌখিক পরীক্ষা হবে। আর অনলাইনে আবেদনপত্রে যে তথ্যগুলো প্রেরণ করুন, অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সে সকল কাগজপত্র আর কি আপনাকে উপস্থাপন করতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড, অভিজ্ঞতার সনদ যদি থাকে, তো আপনার চেয়ারম্যানের পরিচয়পত্র, তো যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদপত্র, প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রতিবন্ধীর সনদপত্র, মুক্তিযুদ্ধ হলে মুক্তিযুদ্ধের সনদপত্র আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর অনলাইন আবেদনপত্র পূরণ 2/11/2025 সকাল 10টা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 23/11/2025 বিকেল 5টা। আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে টাকা প্রদান করতে হবে। 1 থেকে 18 নং ক্রমিক রং পাওয়ার জন্য 223 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 19 থেকে 22 নং ক্রমিক রং পদের জন্য 112 টাকা। 23 থেকে 26 নং ক্রমিক রং পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে। টাকা প্রদানের পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করুন সেই মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত তথ্য সম্প্রচার
মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।